আমরা জুলুম করি না, আমরা জুলুম করব না, এবং আমরা জালেমদেরকে এখানে জুলুম করতে দেব না। আমরা অন্যায় করি না, আমরা অন্যায় করব না, অন্যায় হতে আমরা এখানে দেব না, অন্যায়কে আমরা সহ্য করব না। অতএব এই ব্যাপারে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল হাদিসে কি বলেছেন? মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের ভিতরে যদি কোনো মানুষ ঈমানদার বলে দাবি করে, তার দায়িত্ব হলো তার সামনে যখন কোনো অন্যায়, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোনো কাজ যখন সে দেখবে, সে তখন তার শক্তি দিয়ে এটাকে প্রতিরোধ করবে, এটাকে প্রতিহত করবে, এটাকে বন্ধ করে দেবে। যদি শক্তি না থাকে তাহলে প্রতিবাদ করবে, আর না থাকে সুসংঘবদ্ধভাবে, সম্মিলিতভাবে, জামাতবদ্ধভাবে, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কোরআন বিরোধী, হাদিস বিরোধী যত মতবাদ, সকল মতবাদকে উপেক্ষা করে কোরআনের রাজ কায়েম করার জন্য সকলে মিলে এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের এই মহতী তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, আমার পাশে বসা আপনাদের প্রিয় মুখ, অত্র উপজেলার সম্মানিত আমির জনাব মাওলানা মুশাররফ হোসাইন, অত্র ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সংগঠনের করপরিষদের সদস্য জনাব শহীদ হাসান সহ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত জ্ঞানীজন, সুধীজন, মুরব্বিয়ানে কেরাম, যুবক তরুণ ভাইরা, পর্দার মধ্যে সম্মানিত মা এবং বোনেরা, আমি মহান রব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে তার সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, বেশমার অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করতে চাও, গণনা করো, লা তুহসুহা, তোমরা কোনোদিন আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সেই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীমের রহমতপূর্ণ এই মাহফিল, বরকতপূর্ণ এই মাহফিল, সওয়াবের নেকির এই মাহফিল, এই মাহফিলে যোগদান করতে পারা এটা সৌভাগ্যের বিষয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বিষয়, এটা মর্যাদার বিষয়। যারা আপনারা হাজির হয়েছেন, যারা পাশে দাঁড়িয়ে আছেন, অনেক চমৎকার প্যান্ডেল করা হয়েছে, সুন্দর পরিবেশ। আমাদের তরুণ এবং যুবক ছেলেরা আপনাদের সম্মানার্থে অনেক টাকা খরচ করে এই সুন্দর পরিবেশ করেছেন। আপনারা যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। আমাদের অনেক সম্মানিত মা বোনেরা তারাও হাজির হয়েছেন। যিনি আজকের এই মাহফিলের প্রধান বক্তা, উনি বাংলাদেশের একজন খ্যাতনামা মুফাসসির কোরআন, বড় একজন বক্তা। গতকালকে আপনারা বক্তব্য শুনেছিলেন। আজকেও যিনি হাজির হয়েছেন, তিনি অনেক চমৎকার করে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের তাফসীর এবং আলোচনা শোনাবেন। আমি আপনাদের বাড়ির মানুষ, আমি আলোচনা শুরু করার প্রথমেই আপনাদের আমাদের শ্রদ্ধেয় আপনজন মারহুম আমার শ্রদ্ধেয় উস্তাদ জনাব হযরত মাওলানা আব্দুল খালেক রাহিমাহুল্লাহ তাআলা, অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সাহেব হুজুর, সাবেক এমপি, আমরা তাকে স্মরণ করছি। এবং এই অঞ্চলের অনেক জ্ঞানী মানুষ, গুণী মানুষ,
যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকেও আমরা স্মরণ করছি। রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে জান্নাতের আলা মাকাম তাদেরকে আল্লাহ তাআলা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, মুরব্বানে কেরাম, যুবক এবং তরুণ ভাইরা, আজকের এই মাহফিলটি আজকে যেমন ক্যামেরায় রেকর্ড করা হচ্ছে, ছবি ধারণ করা হচ্ছে, আমাদের কথা যেমন অডিও ভিডিও করা হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই মাহফিলটি ধারণকৃত। আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিল ইচ্ছা করে, আল্লাহ তাআলা মেহেরবানি করে যদি এই মাহফিলকে আপনার জন্য আমার জন্য কবুল করেন, এই মাহফিল পরকালের জন্য আমাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন কবুল করলে আমরা নাজাত পেতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের সূরা আল আরাফের ৯৭ নম্বর আয়াতটি আপনাদের সামনে আমি পেশ করে এই প্রসঙ্গে কিছু কথা বলার জন্য নিয়ত করেছি। আয়াতটি হলো এরকম: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলছেন যে আজকে জলে এবং স্থলে যে ফাসাদ, মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিসম্বাদ, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি যা কিছু চলছে, এই অরাজকতার পিছনে কারণ একটাই। সে কারণ হচ্ছে তোমাদের হাতের কামাই, তোমাদের কৃতকর্মের ফলাফল, এছাড়া আর কিছুই না। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত অশান্তি, অরাজকতা, মারামারি, কাটাকাটি চলছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই, এটা মানুষের কৃতকর্মের ফসল। এটা বন্ধুগণ, আজকে সারা দুনিয়ায় আওয়াজ উঠেছে। আপনারা শুনেছেন গত পরশুদিন নিউ ইয়র্কের রেজাল্ট শুনেছেন না? একজন মুসলমান সর্বপ্রথম নিউ ইয়র্ক সিটি থেকে মেয়র নির্বাচিত হয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন যে আমি একজন মুসলমানের সন্তান, আমি একজন মুসলমান, আমি মুসলমান হয়ে আমি আপনাদের কাছে দাঁড়িয়েছি। তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকার নিউ ইয়র্কে তিনি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে চারিদিকে আওয়াজ উঠেছে যে মানুষের সমাজ, মানুষের তৈরি করা মতবাদ আমরা দেখেছি, আর মানুষের এই বস্তা পোষা মতবাদ আমরা দেখতে চাই না। আমরা কোরআনের রাজ চাই, কোরআনের সমাজ চাই, আমরা রাসূলের আদর্শের বাস্তবায়ন দেখতে চাই। আজকে তরুণ এবং যুবকদের ভিতরে, আজকে মুরব্বানে কেরামের ভিতরে, হযরত উলামায়ে কেরামের ভিতরে, মা বোনদের ভিতরে একটাই আওয়াজ যে আল কোরআনের সমাজ চাই, রাসূলের আদর্শের সমাজ চাই। এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। অতএব এই সমাজ ভাঙতে হবে। এই সমাজ ভাঙার জন্য যে অস্ত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে দিয়েছেন তা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, দেশের জনগণ যদি আল্লাহর পরে প্রকৃতপক্ষে ঈমান আনতো, ওয়াত্তাকাউ, এবং তারা যদি আল্লাহর পরে তাকওয়া অবলম্বন করত, আল্লাহকে ভয় এবং আল্লাহর ভালোবাসার সমাজ যদি তারা কায়েম করত, ঈমানের সমাজ, কোরআনের সমাজ, রাসূলের আদর্শের সমাজ তারা যদি কায়েম করত, এবং আল্লাহর ভয় এবং ভালোবাসাকে নিয়ে তারা যদি একটি সমাজ দাঁড় করত, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আমি আল্লাহ ওয়াদা করছি, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে, আমি আল্লাহ ওয়াদা করছি আসমান এবং জমিনের বরকতের যাবতীয় দরজা আমি সেই দেশের জন্য, সে জাতির জন্য আমি খুলে দিতাম, বরকত দিয়ে দেশটাকে আমি ভরপুর করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অন্য আয়াতের ভিতরে বলেছেন তাদের পায়ের তলা থেকে বরকত ফুটে উঠত, আসমান থেকে আল্লাহর বরকত নাজিল হতো, এই দেশকে, এই জনগণকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ দেশ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন। তার শর্ত হলো দুইটা মাত্র, আমানু ওয়াত্তাকাউ, তারা যদি ঈমান আনে এবং তারা যদি কোরআনের নীতি, তাকওয়া, আল্লাহর ভয় এবং ভালোবাসাকে নিয়ে যদি তারা সামনে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সমাজের যাবতীয় অন্ধকারকে
দূর করে দিয়ে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের সমাজ দান করবেন। বন্ধুগণ, মদিনার সমাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, এই সমাজে মারামারি, কাটাকাটি, কি বলেন, বিদ্বেষ, হিংসা, লুটতরাজ, জেনা এবং ব্যভিচার, এমন কোনো পাপ ছিল না যা ওই সমাজে ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজের নেতৃত্ব দিলেন। এই পৃথিবীর ইতিহাসের সকল কালের সকল যুগের সোনার যুগে পরিণত হয়েছিল মদিনার সমাজ। পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নাই। বন্ধুগণ, জর্জ বার্নার্ড শ, অমর দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক, তিনি শ্রীলঙ্কায় এসেছিলেন একটি সেমিনারে বক্তব্য রাখার জন্য। শ্রীলঙ্কায় এসে তখন তার বক্তৃতা শেষ হলো। এবার প্রশ্ন উত্তরের পালা। প্রশ্ন উত্তর করার সময় একজন দাঁড়িয়ে তাকে প্রশ্ন করলেন যে, মহামতি জর্জ বার্নার্ড শ, আপনার কাছে আমাদের জিজ্ঞাসা হলো, সারা পৃথিবীতে যে মারামারি, কাটাকাটি, হিংসা, জিঘাংসা, বিদ্বেষ চলছে, এই সমাজে শান্তি আনার জন্য আমাদের কি করণীয়? জর্জ বার্নার্ড শ, তিনি একজন ইংরেজ দার্শনিক। তিনি বলেছিলেন যে, আমার গবেষণা, আমার স্টাডি হলো এই যে এই সমাজের অশান্তি, অরাজকতা দূর করার জন্য সমাজের সর্বস্তরে যদি একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি ধারণ করা যায়, তাহলে এই সমাজের অশান্তি দূর হতে পারে। আর কোনো বিকল্প পথ এবং কোনো ধারা আমি লক্ষ্য করি না। জর্জ বার্নার্ড শ তার এই কথাটি, তিনি খ্রিস্টান হয়েও সত্য কথাটি তিনি বললেন। কলকাতা গড়ের মাঠ, সেখানে একটা অনুষ্ঠান চলছে। বিভিন্ন ধর্মের অনুসারীরা একই স্টেজে বসা আছেন, বক্তব্য রাখছেন। তখন মুসলমানের যিনি পণ্ডিত ছিলেন, তিনি বক্তব্য রাখছেন। এই বক্তৃতার সামনে শ্রোতাদের মধ্যে বিভিন্ন ধর্মের লোক বসা ছিলেন। স্টেজে যারা ছিলেন তারাও বিভিন্ন ধর্মের মনীষীরা বসা ছিলেন। তার বক্তৃতা চলাকালে তিনি এক পর্যায়ে বললেন যে, সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম পাঠিয়েছেন, এই কোরআনুল কারীম শুধু আমাদের ব্যক্তি জীবন না, সমাজ জীবন না, রাষ্ট্র জীবন না, মানব জীবনের সকল দিক এবং বিভাগের সমাধান দিয়েছে আল কোরআন। এমনকি মানুষের চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা বিদ্যা, মানুষ অসুস্থ হলে তার সুস্থতার প্রেসক্রিপশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দান করেছেন। ওই সময় বসা ছিলেন ইটালিয়ান একজন ভদ্র মহিলা। তার অনেকক্ষণ থেকে মাথা ব্যথা হচ্ছিল। তিনি মুসলিম পণ্ডিতের বক্তব্য শুনে এগিয়ে গেলেন, স্টেজের সামনে যেয়ে বললেন, মাওলানা সাহেব, আমার অনেকক্ষণ থেকে মাথা ব্যথা করছে। আপনি বললেন কোরআনুল কারীম দিয়ে মানুষের শরীরে যদি কোরআনুল কারীম ব্যবহার করা যায় তাহলে তার অসুখ দূর হয়। আমি অনেকক্ষণ থেকে মাথা ব্যথায় কষ্ট পাচ্ছি। আপনি আমার কোরআনের চিকিৎসা ব্যবহার করে আমার মাথা ব্যথাকে ভালো করে দেন। বন্ধুগণ, এরকম একটা চ্যালেঞ্জ যদি সামনাসামনি মোকাবেলা করেন, আর ওই মাওলানা সাহেব যদি বলেন যে হ্যাঁ আমি কথা বলছিলাম, কথা ঠিক, কিন্তু আমার ওইরকম আমল নাই, তাহলে তো মানুষ ভুল বোঝাবুঝি হবে। এই জন্য উনি আল্লাহ রাব্বুল আলামিনের পরে ভরসা করে অত্যন্ত ইস্তেকামাতের সাথে, দৃঢ়তার সাথে তিনি বললেন যে আপনার কোথায় মাথা ব্যথা করছে আপনি 2 আঙুল দিয়ে চেপে ধরেন। ভদ্র মহিলা 2 আঙুল দিয়ে কপালে চেপে ধরলেন। মাওলানা সাহেব সূরা আল ফাতিহা তেলাওয়াত করে, পাঠ করে তিনি তার মাথায় ফু দিলেন এবং জানতে চাইলেন যে আপনি এবার দেখেন তো আপনার মাথা ব্যথা ভালো হয়েছে কিনা। ভদ্র মহিলা হাত কপাল থেকে সরাই নিয়ে তিনি বললেন যে আমি এই কথাটি মাইকে বলতে চাই যে আপনার চিকিৎসা আমার কাজে লেগেছে কিনা, এটাকে দেখার জন্য আমাকে মাইক দেন। তিনি মাইকে চলে আসলেন এবং তিনি ঘোষণা করলেন যে মাওলানা সাহেব যে বক্তব্য রেখেছেন যে কোরআনুল কারীম মানব জীবনের সকল সমস্যার সমাধান, এমনকি ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা পাঠিয়েছেন তা তাদের চরিত্রের শেফা, তাদের মনের রোগের শেফা এবং তাদের দৈহিক অসুখ হলে তারও নিরাময় এবং তারও শেফা। এটা প্রমাণিত হয়েছে
আমি দীর্ঘক্ষণ থেকে আমার মাথা ব্যথা করছিল, আমার মাথা ব্যথা ভালো হয়ে গিয়েছে। আমি এখনই ঘোষণা করতে চাই যে আমি এই মুহূর্ত থেকে আর খ্রিস্টান না, আমি এখন থেকে ইসলাম গ্রহণ করে আমি মুসলমান হওয়ার ঘোষণা প্রদান করছি। বন্ধুগণ, এই জন্য কোরআনুল কারীম আমাদের হাতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনকে আমাদের সামনে দিয়ে বলেছেন যে কোরআন হচ্ছে এমন একটি কিতাব, মা হুয়া শেফা, তোমাদের যত রোগ আছে, সমাজের যত জায়গায় যত ব্যাধি আছে, কোরআন হচ্ছে তার চিকিৎসা শাস্ত্র। কোরআন দিয়ে যদি তুমি সেখানে চিকিৎসা করো, তোমাদের সেই রোগ ভালো হয়ে যাবে। সাহাবায়ে কেরামের মধ্যে আমরা এমন দেখেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিম আলাইয়া ফি কিতাবিল্লাহ। হে আল্লাহ রসুল, আমি এমন একটি অপরাধ করে এসেছি, আমার পরে হদ কায়েম করা জরুরি হয়ে গিয়েছে, আপনি আমাকে শাস্তি দিন। আল্লাহ রসুল মাথা ঘোরায় নিলেন। তিনি আবার রসুলের সামনে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন খেজুর বিক্রেতা, আমার খেজুরের দোকান ছিল। একজন ভদ্র মহিলা আমার দোকানে খেজুর কিনতে আসলে তার চেহারা দেখে আমার নফসানিয়াত সৃষ্টি হয়। আমি তাকে বললাম যে আপনি আমার দোকানের ভিতরে আসেন, ভিতরে এর চেয়ে আরও ভালো খেজুর আছে। আমি এই কথা বলে তাকে আমার দোকানের ভিতরে নিয়ে আমি তার স্পর্শ করেছি এবং তার কপালে আমি চুমু খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এখন জীবনে ভয় হচ্ছে, এই যে গুনাহ আমি করেছি, এই গুনার শাস্তি আমি দুনিয়া থেকে নিতে চাই, আপনি আমাকে শাস্তি প্রয়োগ করুন। সাহাবী রসুলের সাথে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পরে আল্লাহ রসুল দাঁড়িয়ে বললেন, কোথায় সেই আগন্তুক, কোথায় সেই ব্যক্তি যিনি তার অপরাধের শাস্তি গ্রহণ করার জন্য এসেছিলেন? আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে এই মাত্র আয়াত নাজিল করেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। নেকির কাজ এমন যে নেকির কাজ করলে আল্লাহ রব্বুল আলামিন এই নেকির কাজের মাধ্যমে গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তুমি কবিরা গুনাহ করেছো, তো তোমার এই কবিরা গুনাহ হদ কায়েম করার মতন পর্যায়ে যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজ কায়েমের মাধ্যমে তোমার গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন। আর তুমি তওবার জন্য আমার কাছে এসেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন। গামদিয়া গোত্রের মহিলা, একটা বাড়ির ঝি, তিনি একটা কাজের ছেলের সাথে ব্যভিচার করে তার পেটে বাচ্চা। তিনি এসেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে যে সন্তান আপনি দেখছেন, এই বাচ্চাটি জেনার মাধ্যমে আমার পেটে এসেছে, আপনি আমাকে শাস্তি প্রদান করুন। হুজুর মনে করলেন হয়তো নেশাখোর কোনো মহিলা অথবা কোনো পাগলিনী কোনো মহিলা হবে। আল্লাহ রসুল তার কথা না শোনার ভান করলেন, কিন্তু ওই মেয়েটি বারবার রসুলের কাছে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যি ব্যভিচার করেছি, আমি জেনা করেছি, আপনি আমাকে শাস্তি দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাচাই বাছাই করার জন্য মহিলাদের কাছে পাঠালেন। মেয়েরা রিপোর্ট করলেন যে না, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তিনি জ্ঞান সম্পন্ন মহিলা, তার জ্ঞান আছে, তার অজ্ঞানতা নাই এবং সে মদ পান করে আসে নাই, সে যা বলছে সঠিক কথা বলছে। গুনাহ থেকে তওবার জন্য আল্লাহর কাছে সে পানা চাওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য সে আপনার কাছে এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গামদিয়া গোত্রের মহিলাকে বললেন, মা, তোমার পেটে যে বাচ্চা, তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার এই বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। অতএব যাও, তোমার এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি চলে এসো, তখন তোমাকে জেনার শাস্তি প্রদান করা হবে। কোথায় বাড়ি, তার নাম কি, বাপের নাম কি, কোনো কিছু রেকর্ড করা হলো না। এই মহিলাকে আল্লাহ রসুল বাড়ি পাঠিয়ে দিলেন। তিনি বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে নির্দিষ্ট সময়ে যখন তার সন্তান ভূমিষ্ঠ হলো, তিনি একটা নেকলার ভিতরে জড়িয়ে, তখন তার অপবিত্র রক্ত তার শরীর থেকে প্রবাহিত হচ্ছে, নেফাজের রক্ত। এই অবস্থায় তিনি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের জন্য, দুনিয়ার এই অন্যায় থেকে শাস্তি নিয়ে পরকালে যাতে শাস্তি না পেতে হয়, সেই ভয় নিয়ে তিনি রাসূলের কাছে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছিলেন যে বাচ্চা হওয়ার পরে আমাকে আসতে,
আমার কথা কি আপনার মনে আছে? আমি ওই গামেদিয়া গোত্রের মহিলা, আপনি আমাকে শাস্তি দিন, বাচ্চাটি নেন, আপনি আমাকে শাস্তি দিয়ে আপনি আমাকে পরকালের জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে বাঁচার সুযোগ করে দিন। আল্লাহ রসুল বললেন, মাগো তুমি এসেছো আবার আমার কাছে, তোমার এই কোলের বাচ্চা, একে কে দুধ দেবে, কে লালন পালন করবে, কে খাওয়াবে? যাও, তোমার বাচ্চা আগে দুধ ছাড় হোক, সে যখন দুধ ত্যাগ করবে, রুটি খেতে পারবে, শুকনা খেজুর খেতে পারবে, শুকনা খাওয়ার খেতে পারবে, তখন তুমি এসো, তখন তোমার শাস্তির ব্যবস্থা করা হবে। আবার এই গামেদিয়া গোত্রের মহিলা, এই মা তার বাচ্চা পুত্র সন্তান তাকে নিয়ে সে আবার বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে সন্তান যখন দুধ ছাড় হলো, তখন আল্লাহ রসুল যেন আর তাকে বাড়ি ফেরত না পাঠান, তার জন্য এক হাতে শুকনা খেজুর দিয়ে, এক হাতে শুকনা রুটি দিয়ে রসুলের কাছে তিনি আবার চলে এসেছেন। আগে ছিল নিজের একার ভালোবাসা, আর এবার তার সন্তানের মায়া, তার নিজের মায়া, যদিও ব্যভিচারের সন্তান। দেখেন কোরআন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। যাদের ব্যভিচার, জেনা, অন্যায়, পাপাচারের ভিতরে যারা আকণ্ঠ নিমজ্জিত ছিল, তাদের চরিত্রে কি পরিবর্তন কোরআন এনে দিল। এবার চলে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই গামেদিয়া গোত্রের মহিলা, আপনি আমাকে দুইবার ফেরত পাঠিয়েছিলেন, আমি চলে গিয়েছিলাম, এই দেখেন আমার বাচ্চা এখন দুধ না খেলেও শুকনা খেজুর খেতে পারে, রুটি খেতে পারে, আপনি আমার বাচ্চাটি কোল থেকে নামায় নেন, নিয়ে তাকে আমাকে জেনার শাস্তি প্রয়োগ করুন, আমাকে হদ কায়েম করুন। সে জানতো যে তার হদ হলো পাথর নিক্ষেপ করে হত্যা করা। হাদিস শরীফে এসেছে, তার কোল থেকে যখন এই বাচ্চাটি নামায় নেওয়া হচ্ছিল, তখন সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদের চেহারার ভিতরে, চোখের ভিতরে পানি দেখা গেল, কান্নার একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল, সবাই কান্নাকাটি করতে লাগলো। এই বাচ্চাটিকে কোলে নিয়ে এই মহিলাকে হদ কায়েম করার যে জায়গা, সেখানে নিয়ে পাথর মেরে তাকে হত্যা করা হলো। যারা পাথর মারছিলেন তার ভিতরে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ যখন পাথর নিক্ষেপ করছিলেন, তখন এই পাথরের আঘাত লেগে ওই মহিলার কপালের ফিনকে দেওয়া রক্ত হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লেগে যায়। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জেনাকারিনী মহিলার রক্ত খালিদ বিন ওয়ালিদের গায়ে লাগার কারণে তিনি তুচ্ছভাবে, ঘৃণা ভরে তিনি মন্তব্য করাতে উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা একটু কষ্ট পেলেন যে হাজার হলেও একজন মহিলা, সে তার জীবনকে বিপন্ন করে তার জেনার শাস্তি গ্রহণ করার জন্য সে নিজেকে এই পর্যায়ে কুরবানি দেওয়ার জন্য তৈরি হয়ে এসেছে, আর খালিদ তার রক্ত লাগার কারণে এরকম মন্তব্য করলো। ফিরে আসছেন আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলকে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন পাথর মারছিলাম তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পাথর মারছিলেন, মহিলার গায়ের রক্ত খালিদের গায়ে লাগার কারণে তিনি এরকম বিরূপ মন্তব্য করেছেন, ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন, খালিদ তুমি কি সত্যি এরকম করেছো? খালিদ ইবনে ওয়ালিদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন জেনাকারিনী মহিলা, তার নাপাক রক্ত আমার গায়ে লাগবে, এটা তো আমি এই কারণেই ঘৃণা ভরে এরকম মন্তব্য করেছি। হুজুর বললেন, শোনো, একটু আগে তোমরা যখন তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করছিলে, সে সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে হাজির হয়েছিলেন। তিনি হাজির হয়ে আমাকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চান, তাহলে এই গামেদিয়া গোত্রের এই মহিলা যে জেনার শাস্তি গ্রহণ করার জন্য নিজের মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সে নিজেকে এইভাবে কোরবানি করেছে, অতএব আপনারা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চান, তাহলে ওই মহিলাকে দেখে আসেন। সুবহানাল্লাহি বিহামদিহি। হুজুর বললেন যে খালিদ, এই মহিলা এমন তওবা করেছে, তার তওবা যদি দুনিয়ার সমস্ত পাপীদের জন্য ভাগ করে দেওয়া হতো, তাহলে সকল পাপীদের পাপ ক্ষমার জন্য তার এই তওবাটি যথেষ্ট ছিল। বন্ধুগণ, আমি এই কথাটি এই জন্য বললাম যে কোরআনুল কারীম মানুষকে কোন জায়গা থেকে কোথায় নিয়ে গিয়েছে। কোরআনুল কারীম
রসুলের আদর্শ কোন স্থান থেকে কোন স্থানে নিয়েছে। এই জন্য এই কোরআন আজও আমাদের মাঝখানে বিদ্যমান, এই কোরআন আজও আমাদের কাছে বিদ্যমান, রসুলের সুন্নাহ হাদিস আমাদের কাছে বিদ্যমান। কিন্তু সমাজে কায়েম হয়ে আছে ব্রিটিশের আইন, ইহুদি এবং নাসারাদের আইন। ম্যাক্সিমাম আইন আমাদের দেশে এখনও ব্রিটিশের তৈরি করা আইন, ইহুদি এবং নাসারাদের তৈরি করা আইন। আমরা সূরা ফাতিহার মধ্যে কি বলি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, যাদের পরে গজব, যাদের পরে তোমার অভিসম্পদ, যারা পথভ্রষ্ট, তুমি আমাদের তাদের দল থেকে বাঁচাও, তুমি আমাদের তাদের আদর্শ থেকে রক্ষা করো। সূরা ফাতিহার ভিতরে আমরা এই কথা বলি। কিন্তু আমাদের আদালত, দেওয়ানি আইন, ফৌজদারি আইন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে নিম্ন আদালত পর্যন্ত সব জায়গায় ভরপুর হয়ে আছে মানুষের তৈরি করা আইন এবং ব্রিটিশের তৈরি করা আইন। এদিকে আমরা আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম, তাই তো এ কথা আমরা বলছি। কিন্তু বাস্তব জীবনে এসে আমরা কেউ এই কোরআনের প্রয়োগ আমরা সমাজে দেখতে পাচ্ছি না। পার্লামেন্ট যদি চলে মানুষের আইনে, হাইকোর্ট যদি চলে মানুষের আইনে, সুপ্রিম কোর্ট যদি চলে মানুষের আইনে, তাহলে এই আইনের অধীনে বসবাস করে সেই সমাজের মানুষ কোরআনের চরিত্রবান হওয়া সেই মানুষের পক্ষে সম্ভব নয়। আমি মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আমাদের আমির সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনারা আমরা সকলেই তখন বাধ্য হতে হয় যে আইনের কারণে আমাদেরকে সেই আইন মেনে নিয়ে আমাদেরকে সেখানে তার বশ্যতা স্বীকার করতে হয়। ভাইরা আমার, আমরা ব্রিটিশকে দেখেছি, আমরা ব্রিটিশকে তাড়িয়েছি, কিন্তু আইন কিন্তু তাড়াতে পারি নাই। সেই তাদের প্যানেল কোড, তাদের তৈরি করা আইন আমাদের দেশে বলবৎ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার মধ্যে তিনটা আয়াতের মধ্যে কি বলেছেন দেখেন, এটা আপনাদের জানা জিনিস। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার নাজিল করা এই আল কোরআনের বিধান দিয়ে যারা বিচার এবং ফয়সালা করে না, তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। এই কথাটি তিনবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা কাফের, তারা ফাসেক এবং তারা জালেম। অতএব এই সমাজ ভাঙতেই হবে, এই সমাজ ভাঙতেই হবে। কোরআনের সমাজ গড়তে হবে, রসুলের আদর্শের সমাজ গড়তে হবে। সারা দুনিয়ায় আজকে রব উঠেছে, সারা পৃথিবীতে আজকে আওয়াজ উঠেছে। আমি আগেই বলেছিলাম যে নিউ ইয়র্কের মাটিতে যদি মুসলমানরা বিজয়ী হতে পারে, আমি মুসলমানের সন্তান বলে, তাহলে আমরা কোরআনের দলের মানুষ, আমরা কোরআন নিয়ে কথা বলবো, কোরআন নিয়ে পার্লামেন্টে যাব, রসুলের হাদিস নিয়ে আমরা পার্লামেন্টে কথা বলবো। এই কথার পক্ষে মুসলমানরা থাকবে না কি? আপনারা এই কথার পক্ষে নাই? অতএব আমরা সকলে কোরআনের সাথে আছি, আমরা কোরআন নিয়ে চলবো, কোরআন নিয়ে পার্লামেন্টে যাব, কোরআনের সমাজ আমরা কায়েম করব। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদের বরকতের দরজা খুলে দেব, আল্লাহ ওয়াদা করেছেন। অতএব এখানে গরিব, দুঃখী, বুভুক্ষ মানবতা, বেকার যুবক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এই আইনের সুশীতল ছায়াতলে তারা যখন আসতে পারবে, তখন একটা মদিনার সমাজ, একটা সুন্দর সমাজ, এই সমাজ গড়ে উঠবে। আমাদের সম্মানিত আমিরে জামাত তিনি ঘোষণা করেছেন, ইমানদার বলে দাবি করে, তার দায়িত্ব হলো তার সামনে যখন কোনো অন্যায়, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোনো কাজ যখন সে দেখবে, সে তখন তার শক্তি দিয়ে এটাকে প্রতিরোধ করবে, এটাকে প্রতিহত করবে, এটাকে বন্ধ করে দেবে। যদি শক্তি না থাকে তাহলে প্রতিবাদ করবে, আর না থাকে সুসংঘবদ্ধভাবে, সম্মিলিতভাবে, জামাতবদ্ধভাবে, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কোরআন বিরোধী, হাদিস বিরোধী যত মতবাদ, সকল মতবাদকে উপেক্ষা করে কোরআনের রাজ কায়েম করার জন্য সকলে মিলে এগিয়ে যাবে। অতএব আসুন, আমি আমার কথা সংক্ষেপ করতে চাই। আমরা সকলে মিলে নতুন প্রভাত, আজকে এখানে হাজার হাজার তরুণ যুবকরা পঙ্গুত্ব বরণ করেছে। কি বলেন? আমাদের হযরতে মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেব যেদিন রায় হলো, আপনাদের এই মাহফিলে বসে আছেন যারা গুলি খেয়েছিলেন, এখানে মামলা খেয়েছিলেন, সাতক্ষীরার মাটিতে এক জায়গায় ৬ জন ভাই শাহাদাত বরণ করলেন।
167 জন লোক একদিনে শাহাদাত বরণ করলেন। হযরতে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ আমাদের 11 জন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে আহত করা হয়েছে, শত শত ভাইদেরকে শহীদ করা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে জেলখানে আটক করা হয়েছে। এত ত্যাগ, এত কোরবানি কোনো দলের পক্ষ থেকে তাদের দিতে হয়নি। বন্ধুগণ, এই ত্যাগ এবং এই কোরবানি সফল হবে, সার্থক হবে ওই সময় যখন এই কোরআনের সমাজ যদি আমরা কায়েম করতে পারি, রসুলের আদর্শ যদি আমরা কায়েম করতে পারি, তাহলে আমাদের এই রক্ত দেওয়া, আমাদের জেলে যাওয়া, আমাদের শাহাদাত বরণ করা, এটাই আমাদের সফল এবং সার্থক হবে। আসুন সেই সমাজ গড়ার জন্য যুবকরা তোমরা এগিয়ে আসো, তরুণরা এগিয়ে আসো। তোমরা যেমন রক্ত দিয়ে নতুন প্রভাত এনেছ, তোমাদের পরেও তার আহ্বান জানাই, তোমাদেরকে এগিয়ে আসে কোরআন হাতে নিয়ে কোরআনের সমাজ কায়েম করার জন্য তোমাদের আবার তাজা রক্ত লাগে, তোমাদের রক্ত দিতে হবে। আমরাও প্রস্তুত, আপনারাও প্রস্তুত। যুবক, তরুণ, মা এবং বোনেরা, আমরা সকলেই কোরআনের জন্য প্রস্তুত। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে কবুল করুন। আমরা সকলেই যেন আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসা, আল্লাহরই জন্য ভালোবাসা, রসুলের জন্য ভালোবাসা, শত্রুতা এবং বিদ্বেষ আল্লাহর জন্য, রসুলের জন্য। ভালোবাসা হলে আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। আজকের এই মাহফিলের ইন্তেজামের জন্য আমাদের সোনামণি যে যুবক ছেলেরা, আমাদের সন্তানরা এই মাহফিলের ইন্তেজাম করেছেন, আপনারা সার্বিক সহযোগিতা করেছেন, সকলের জন্য আমার হৃদয় থেকে দোয়া, তাদের শুভেচ্ছা, তাদের জন্য অনেক বারাকার দোয়া করে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়ে আমি আমার কথা আজকের মতন এখানেই শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।